আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় বন্ধু বান্ধব, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমরা কোরআন মাজিদ থেকে সূরা তহার ১২৫ নম্বর আয়াত, ২৬ এবং ২৭ নম্বর আয়াতের অর্থ শোনাবো এবং কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, অর্থাৎ আমি আপনি যে দুনিয়াতে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিব, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাব, অমনোযোগী হয়ে যাব, অর্থাৎ আল্লাহকে যে ভুলে যাবে, আল্লাহ তাআলা তার জীবিকা নির্বাহের মধ্যে সংকীর্ণ করে দিবে। অর্থাৎ আমার আপনার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে, অভাব অনটন চলে আসবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কাল হাসরের ময়দানে আমাকে আপনাকে, আমরা যদি আল্লাহকে বলে চেয়ে থাকি, তাহলে অন্ধ করে আমাদেরকে উঠানো হবে। তারপর ১২৬ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যখন যে বান্দাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে, তখন ওই বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার প্রভু, কেন আজকে আমাকে অন্ধ করে উঠানো হয়েছে? লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম। সে বলবে কি, আমি দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আজকে কেন আমাকে অন্ধ করে উঠানো হয়েছে? তখন আল্লাহ তাআলা বলবেন, যা ১২৭ নম্বর আয়াতে বর্ণিত, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার আয়াতগুলো পৌঁছেছিল, আমার নিদর্শনসমূহ পৌঁছেছিল, তুমি আমাকে স্মরণ করো নাই, তুমি আমাকে ভুলে গিয়েছ। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সুতরাং আজকের দিন আমি তোমাকে ভুলে গিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতগুলোর সারমর্ম হচ্ছে যে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, তার দুনিয়াবী শাস্তি হলো তার জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবে, তার রিজিকের মধ্যে সংকীর্ণ করে দেবে। আর আখিরাতের শাস্তি হচ্ছে যে তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে এবং সেখানে সে বলবে, কেন তাকে অন্ধ করে উঠানো হয়েছে? সে তো দুনিয়াতে চোখওয়ালা ছিল, সব দেখতো, আজকে কেন অন্ধ? তখন আল্লাহ তাকে বলবে, দুনিয়াতে তোমার কাছে